ডাকছেন তারেক ভাই? বস নাকি আপনারা সকালে 11 লাখ টাকার একটা চেক দিছে, ওই যে আসমা গ্রুপের জোটের বলতে আছেন, একটা জমা দিছেন। এটা তো মনেই নেই ভাই, ট্রাক আনলোড করতে করতে জীবনটা শেষ। হাতে নেটা আমি খাবো না, চেকটা জমা দিয়েছেন, টাকা রেখেছেন। যাই দিচ্ছি আমি, চেকটা ভাঙাই আমি অ্যাকাউন্টে দিয়েই বস কাজকে আসবে। কি জানি, আমার সাথে কথা নেই বসের সাথে, আসবে কিনা জানি না, কিন্তু আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করার নেই। কয়টা বাজে অলরেডি? 3টা বাজে। আপনি যদি এখনো টাকাটা জমা না দেন, ওরা তো জোট ছাড়বে না, আর জোট আটকে দিলে দাঁতে তো আমি খাবো। তাই ভাই ফোন দেন না, বস্তুটা ফোন আসবে কিনা। আমি হ্যাঁ ফোন দিয়ে দাঁতে খাবো, কারণ ছাড়া দরকার আমার একটু দরকার। জরুরি কোনো দরকার বসের সাথে? একটু দরকার। কি বলো তো? তো বছর চাকরি করি, কোন সময় মুখ ফুইটা 5 পয়সা চাইনি, টাকার দরকার ছিল ভাই। ভাই এটা তো আপনি আমারে পেলে ভাই, কয় টাকা লাগবো কোন? 6-7 লাখ তো লাগে, 5 লাখ দিলে হবে ভাই। আপনি কি কোনো কারণে 5 লাখ হয়েছে? 5 লাখের মতো মাথা আপনার খারাপ হয়েছে না আমার খারাপ হয়েছে বুঝতে পারতেছে না ভাই। আমি শুক্র আষ্টক দিন এই কোম্পানিতে, আপনি তো আমার মেলা আগে চাকরি করেন, আপনি হেঁটে চিনেন না। 5 লাখ গত মাসে ভুল করে মকবুল রে 200 টাকা হিসেবের বাইরে দিয়ে বলেছিলাম, এর মধ্যে মিনিমাম 300, আর আমি 200 টাকা কেন দিছে এটা জিজ্ঞাসা হয়ে গেছে। এই লোকের কাছে 5 লাখ টাকা চাইছেন আপনি, কোন খেলে আমার মাথায় আসতেছে না। আজুরে কথা বাদ দিয়ে তাড়াতাড়ি যেছে একটা জমা দিয়ে এসেছেন। আমার গত 2 মাস হয়ে গেছে নাকি জান, একা বসে বসে টাকা গুনে গুনে মানুষ করে দেয়, কিন্তু নিজের ভেতরটা পারে। বেতনের কথাগুলো শেয়ার দেয় একটু হয়ে যায়, মাঝে মধ্যে মনটায় চায় যে ক্যাশে টাকা পয়সা মাঝে মধ্যে আসে না, নিয়ে চুরি করে পলাই ভাগেছে না। এটা তো পারবো না ভাই। আপনি সময় নষ্ট না করে দ্রুত যে একটা জমা দেন যান, আমার এটার জন্য ধাতা নিশানো লাগবে। এই ভালো করে কাছাও। হ্যালো 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 হ্যালো, নিচটা যেন ভালো করে হয় ঢালাইয়ের, হ্যাঁ ঠিক আছে দোস্ত। কন্ট্রাক্টদারে কইছে বাড়ি করতে লাগবো 15 লাখ টাকা, অলরেডি আমি খরচ করে ফেলাইছি 18 লাখ টাকা। আরও যে টাকা লাগবো এটা তো আমি লোনের পিছনে দৌড়াদৌড়ি করতেছি। আর এই সময় তোর কইতেন টাকা দিন কত দোস্ত। সরি রে দোস্ত, আমার ভুল বুঝিস না। আর না নিবি না, বাড়িটা ভালো বানাইছিস। দোয়া করিস দোয়া করিস দোয়া করিস দোস্ত। কাকি আমার সালাম দিস। হ্যাঁ, ভালো থাকিস দোস্ত। বাইরে মোর ব্যবসার যে অবস্থা, মুই তো নিজেই খাইতে পারি না, আপনার ব্যাপারটা আদম উপর থেকে। তোমার ওই আগের ঘরের ওই মানে ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, এই জায়গায় 4 লাখ টাকা আছে। তুমি আবার একা টাকাটা দিও না, তোমার আব্বা আম্মার সঙ্গে নিয়ে দিও, যাতে পরবর্তীতে আর ঝামেলা করতে না পারে। এত টাকা তুমি কই পাইলা? অনেকের কাছে টাকা পয়সা ধার চাইলাম,
কেউ দিল না, পরে সমিতি দিয়ে লোন নিলাম। তোমার টাকাটাও দিতে হইব, কলিরও বিয়া, 10.5 লাখ টাকার মতো নিলাম। এত টাকা পরিশোধ করতে পারবা? ওইটা আস্তে ধীরে পারবো আমি, একটু কষ্ট করে চলতে হইব। পোলাও মাংস হয়তো খাওয়াইতে পারবো না, ডাইল ভাত খেয়েই চলতে হইব। ডাইল ভাত খাওয়াইলে থাকবো না। ক্ষুধা লাগছে, খাওন দাও। মারিয়া, একটা কথা কই। বলো। ওই চেইনটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেন, যদি পারো চেইনটা ফেরত আইব। মা, কেমন আছেন? খাইছি, হ্যাঁ, আমার কিন্তু ঠিকঠাক করে খাইছি। আমার কিন্তু জম্পেছিল। এখানে মাহবুবকে, এই মাহবুবের বাড়ি এটা? মাহবুবকে, এই সব বন্ধ করেন। এই মাহবুব, এই মাহবুবকে, মাহবুব, এই মাহবুব। কোনো সমস্যা? মাহবুবকে খুঁজছেন? এটা মাহবুবের বাড়ি? জি স্যার, আপনি কি হন? আমি মাহবুবের মামা। কোনো সমস্যা? মাহবুবকে ডাকে। আরে ডাকেন না। কোথায় মাহবুব? ঠিক আছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, মানে কি ব্যাপার? কোনো ভুল হচ্ছে না, সব ইনফরমেশন নিয়ে আসছি আমরা। ডাকেন, ডাকেন না আপনি মাহবুবকে। এই মাহবুব। না শোনেন স্যার, স্যার, এটা এইটা